হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো এই দেখো, আমার বড়মশাই বাইরে দাঁড়িয়ে রয়েছে রেডি হয়ে, আর আমিও এদিকে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওর সাথেই। চলো আজকে যাব একটু বাজারে, যেহেতু কালকে আমি ডাক্তার দেখাতে যাব, সেই জন্য তো আজকে একটু ভুরুশেপ করতেই হয়, বলো? ডাক্তার দেখাতে যাচ্ছি বলে কথা, একটু ভুরুশেপ না করলে হয়? তাই চলে আসলাম পার্লারে। তো এই দেখো পার্লারে এসছি, তো দুজনার পরে লাইন, তো বসে আছি সেই জন্য। সো ফাইনালি আজকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সকাল সকাল। আর কালকের ব্লগটা ছিল ওইটুকুই, আর আজকে থেকে আবার একটা নতুন ব্লগ শুরু, আর স্বাগত আবার তোমাদের জানাই। তো এই দেখো, আমরা তো এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে, আমরা ট্রেন ধরবো। এটা হলো আরামঘাটা স্টেশন। তো আমি যাচ্ছি আজকে আবার ডক্টর দেখাতে। তো ট্রেন এক্ষুনি ঢুকবে, আর ওটাই দৌড়ে গেল টিকিট কাটতে, কিন্তু আবার টিকিটে লাইন পড়েছিল বলে আমি গিয়ে দাঁড়ালাম, ওর গাড়িটা গ্যারেজ করতে গেল। তো ওই দিকে একটা মুশকিল হয়েছিল, টিকিটে যে ছাপায় যে মেশিন, সেখানে কালি শেষ হয়ে গেছিলো। তো অনেক কষ্টে টিকিটটা পেয়ে এই যে ট্রেনে উঠে পড়েছি, অনেক রিস্ক নিয়ে, অনেক দৌড়ঝাঁপ করে আর কি, দৌড়েই ট্রেনে উঠেছি। তো ফাইনালি এই যে নৈহাটিতে নেমে পড়েছি, আর গরম লাগছিল, তাই জন্য ও সোয়েটারটা খুললো, তারপরে আমিও খুলে নিলাম, নিয়ে এবার ওভারব্রিজটা পার হয়ে নিলাম। তো এই দেখো ওভারব্রিজের থেকে নিচের ভিউটা জাস্ট ওয়াও লাগছিল। আর এই যে আজকে এই বড়মার মন্দিরের এখানে প্রচুর ভিড়, কারণ আজকে অমাবস্যা, সেই জন্যই মনে হয় এতটা ভিড় হয়েছে। আমি তো ভাবতে পারিনি এই লাইনটা পুরো, জানো, লঞ্চঘাট অবধি, মানে এতটা বড় লাইন। আমি এর আগেও এসছি, কিন্তু এত লাইন আমি দেখিনি, কিন্তু আজকে দেখলাম। তো এটা হলো লঞ্চঘাট, আর এই পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, তো সেই অবধি লাইন। আর এই দেখো এই ঘাটেও প্রচুর লোকজন, আর অনেক গাড়িও রয়েছে, অনেকে পুজো দিতে এসছে, তারা হয়তো গাড়ি করে এসছে সেই জন্য, আর অনেকে স্নান করছে। যাই হোক, তারপরে আমরা এইদিকে লঞ্চে উঠে পড়েছি, ওপারে যাব। তারপরে লঞ্চ থেকে নেমে এবার আমরা দেখি টোটো করে আমাদের যেখানে যাওয়ার কথা, আমার দিদির বাড়ি আজকে যাব, কারণ মাসি বাড়িতে নেই, সেই জন্য দিদির বাড়িতে এসছি, আমার বড় মামার মেজো মেয়ে ওর দিদির বাড়িতে। তো ওর ওই যে সেই মেয়েটা পুচকু তোরই আমাদের। আর দিদি আসার সাথে সাথেই চা দিয়ে দিয়েছিল খেতে, গরম গরম চাটা খেয়ে পুরো শরীরটা ঝরঝরে হয়ে গেল। এই এত জার্নি, এত কষ্ট, ধকল সব যেন এই চা দিয়ে পুরো কি বলবো ক্লিয়ার হয়ে গেল, মানে মাইন্ড ফ্রেশ হয়ে গেল। তারপরে এই দেখো দিদি কাণ্ড করেছে, আবার টিফিন বানিয়েছে চাউমিন। তো এই যে চাউমিনটা দিয়ে দিয়েছে, তো এর উপর এখন একটু সস দিয়ে দেবে, তারপরে আর কি চাউমিনটা খেয়ে নেবো। এইদিকে দিদি গল্প করছিল যে আমার ঘরে মানে ছোট কিন্তু জিনিস ভর্তি, এইসবই গল্প করছিল আর কি, বাচ্চা কাচ্চা হলে অনেক খেলনা সেই সবই আর কি জিনিস ভর্তি, এইসব গল্প টল্প করে। এই যে দিদি রান্না ওইদিকে হয়ে গেছে, শুধু চিকেনটা করলেই হয়ে যায়। আর এইদিকে দিদিদের জামাইবাবু এই ড্রামটার মধ্যে মাছ চাষ করেছে, অনেক কালারিং মাছ আছে এর মধ্যে, লাইটে সেভাবে বোঝা যাচ্ছে না, আকাশের আর কি লাইটটা পড়েছে তো। আর এই যে এই ছোটো আর কি মানে এটা গাবলাটা আর কি, ওখানেও এই মাছ চাষ করেছে। আর এই টিয়া পাখিটা খুব ডাকছিল, যেই আমি ক্যামেরা অন করেছি আর ডাকলো না, নাহলে তোমাদের শোনাতাম। তারপরে এই দেখো সমস্ত কিছু এদিকে কমপ্লিট করে আমি চলে এসেছি ডাক্তার দেখাতে। আর এই যে ডাক্তারের চেম্বারের বাইরে বসে আছি, ওই দরজাটা দিয়ে ডাকলেই আর কি ঢুকবো। আর তারপরে ডক্টর দেখিয়ে তো মনটা ভালো হয়ে গেল, ডাক্তার বলল সব কিছুই ঠিক আছে। তো এইবার আমরা টোটো করে তো বাড়ির দিকে চলে এসেছি। পেছনে দিদি হলো বড়দির জন্য দাঁড়িয়ে রয়েছে, মানে পূর্ণিদির যে দিদি, বড়দি শোভাদি, আমাদের শোভাদি আসছে সাইকেল চালিয়ে। ওরও শরীরটা ভালো না, যেই ডক্টর বলেছে যে তুমি পুরো ফিট, ব্যাস
ও সুস্থ হয়ে গেছে। তারপরে এই দেখো একটু তরির সাথে এখন একটু দুষ্টুমি করছিলাম, খেলা করছিলাম। ও দেখো কীরকম করছে দুষ্টুমি, খুব দুষ্টু, আর কিচ্ছু খেতে চায় না জানো তো। তারপরে এই যে দিদি আমাদের খেতে দিয়ে দিয়েছে, ঘরেই দিয়ে দিয়েছে খেতে, তো আমরা খেয়ে নিচ্ছি। দিদি আজকে চিকেনটা খুব সুন্দরই রান্না করেছে, তো ভালোই লাগলো খেতে। আর লেগ পিস হলে কার না ভালো লাগে বলো, আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, তারপরে এই যে চাটনি পাঁপড় এগুলো দিদি করেছে। আর চাটনিটা সত্যি অসাধারণ হয়েছে। চাটনিটা আমরা জলপাইয়ের চাটনি, খুব সুন্দর করেছিল। আর পাঁপড় ভাজা দিয়ে চাটনি খেতে হেভি লাগে। তো খাওয়া দাওয়ার পরে একটুখানি বসেছিলাম, দিদি ওদিকে ওর মেয়েকে মানে দিদির মেয়েকে খাওয়াচ্ছিল তরিকে। তারপরে এই যে আমরা এখন বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে, রওনা হব আর কি। তাই সবাইকে টাটা বাই বাই করে দিয়ে টোটোতে উঠে পড়েছি। এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল। আমি আসার সময় গায়ে স্কার্ফটা দিয়ে আসলাম, তখন স্কার্ফটা আমি ওদের সিঁড়ির উপরে রেখেই চলে এসেছি। আবার জামাইবাবুকে কষ্ট করে আসতে হলো। তো যাই হোক, আবার দেখা হয়ে গেল তরিসোনার সাথে। আর এই দেখো মাঝ গঙ্গায় এনে দাঁড় করিয়ে দিয়েছে লঞ্চ। আমি তো পুরো ভয়, সবাই ভয় পাচ্ছিল, কারণ লঞ্চটার নিশ্চয়ই কোনো সমস্যা হচ্ছিল। তো এই মাঝ গঙ্গায় যদি লঞ্চ দাঁড়িয়ে পড়ে তাহলে বলো ভয় হয় না, এটা স্বাভাবিক। তারও কিছুক্ষণ পরে লঞ্চটা যখন ছেড়ে ঘাটের এদিকে নিয়ে এসে পার করলো, মানে তারপরে জীবনটা মনে হয় আবার ফিরে পেলাম। মানে এতটা ভয় লাগছিল। এইটাও আর একটা দুর্ঘটনা হলো, এটা একটা বড়ই দুর্ঘটনা। মানে আজকের দিনটা কি জানি, সকাল থেকে একটার পর একটা বাধা বিঘ্ন কাটিয়ে অবশেষে আবার লঞ্চঘাট পার হয়েছি। খুব ভয় করছিল যে কি হবে আজকে, আমাদের কি এই গঙ্গার মাঝখানেই থাকতে হবে। তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল, সবাই বলছিল যে মনে হয় কিছু তো সমস্যা হয়েছে। তো যাই হোক, আর এই দেখো এখনও বড় মার পুজো চলছে, প্রচুর লোকজনের ভিড়। চলো তোমাদের দেখাই। এই দেখো লঞ্চ ঘাট বললাম না, ওই দেখো লঞ্চ ঘাটের ওখান থেকে শুরু। সকালেও এত দূরই ছিল লাইন, আর দেখছি এখনও এত দূরই লাইন। তো তারপরে এই দেখো আমরা এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি ট্রেন ধরতে, মানে হাতে খুব শর্ট টাইম, আর হেঁটে হেঁটেই যাচ্ছি। কারণ এই বড়মার মন্দির দেখতে দেখতে যেতে খুবই ভালো লাগে। আর এখান থেকে এইটুকু 5-6 মিনিটের রাস্তা, একটু হাঁটলেই হয়, তাই জন্য টোটো নিইনি, তো হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো এই দেখো ট্রেনটা পেয়ে গেছি, এটা রানাঘাট অবধি যাবে। তো এই ট্রেনে করেই আর কি রানাঘাট অবধি যাব। তারপরে এই যে দুজন মিলে একটু গান শুনতে শুনতেই আর কি যাচ্ছি। আজকে আমাদের সাথে জানি না কার মুখ দেখে উঠেছিলাম, সকাল থেকে একটার পর একটা বিপদ যেন লেগেই রয়েছে, পিছুই ছাড়ছিল না। তো অবশেষে রানাঘাট স্টেশনে এসে তো বসলাম, দেখা যাক এরপরে আর কোনো বিপদ হয় নাকি। তো আমার সারাদিনের এত দৌড়ঝাঁপ, টেনশন, চাপ, ভয়ে মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছিলো। তাই আমি একটু চা খেয়ে নিচ্ছি, আর ও একটু বড় মাটির ভাঁড়েই চাটা এনে দিয়েছিল। তো আমি খুব খুশি হয়েছি, কারণ আমি একটু চা খেতে ভালোবাসি। আর একটা কথা হলো, ও খায়নি চা, আমিই খেয়েছি। আর ও আমার সত্যি অনেক যত্ন নেয়, আমার একটুর থেকে একটু কিছু হলেই ও আগে বলে যে কি দরকার, কি করলে তুমি ঠিক হবে, মানে কি বলবো, আমার নিয়ে খুব ব্যস্তই হয়ে যায়। চা খাওয়া কমপ্লিট করলাম, তারপরে আমরা ট্রেনে উঠে পড়েছি, বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই বাড়ি পৌঁছে যাব। তার মাঝখানে ও বললে একটু ফুচকা খাবে, তো আমি বললাম আমি তো দুধ চা খেয়েছি, তুমি খেয়ে নাও। ও যেহেতু চা খায়নি, তো আমি খাচ্ছিলাম না বলে ও খাচ্ছিল না, কিন্তু আমি বললাম না তুমি খাও। তারপরে দেখো বাড়ি চলে এসেছি, আর আমি কোনো রকমের চেঞ্জ হয়ে শুয়ে পড়েছি, পুরো শরীর দুর্বল হয়ে গেছে, ক্লান্ত,
আর ও একটু পিকুকে নিয়ে খেলা করছিল। তো আজকের মতো ব্লগটা এই অবধি। শুভরাত্রি।